গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখতেই পারছো আমি এখানে একটু হালকা করে রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে দেখলেই বুঝতে পেরে যাবে, তো এখন কিছু বলছি না। তো আমি এখানে রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়ি আসলে পরেই আমরা বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমাদের সময় দেওয়ার ছিল 9টার সময়, আর এখন বাজে 9:20। এখনো পর্যন্ত গাড়ির কোনো দেখা নেই। কোথায় যাবে? টাটা যাবে? টাটা যাবে? তা গাড়ি আসছে না তো। না, কি করবে? কি করবে? তাহলে কি আজকে যেতে হবে না? যাবে? আচ্ছা, গাড়ি আসুক। গাড়ির জন্য আমরা ওয়েট করতে করতে তারপর আবার আমরা সব ঘরে ঢুকে গেছিলাম। ঘরে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে একবারে বাইরে ব্রেকফাস্ট করব, কিন্তু গাড়ি আসতে লেট করছিল দেখে আমরা আবার ঘরে ঢুকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আসলে একটা সমস্যা হয়ে গেছিল গাড়ির, কি জানি না। তো যাই হোক, তার জন্য আর কি প্রায় 1-2 ঘন্টা মতো লেট ছিল। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর আমরাও গাড়িতে উঠে পড়লাম। তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, আলিপুর জেল মিউজিয়ামে। আমরা আগেও এসেছি একবার, তোমরা তো সেটা জানো অলরেডি, আমি সেই ব্লগটা শেয়ার করেছি। আর এবার আবার আসলাম কারণ দিদির খুব আসার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল, তো তার জন্যই বিশেষ করে আসা। তো এখানে গাড়িটা পার্কিং করা হয়ে গেছে আর আমরা ভেতরে চলেও আসলাম। তো সেরকম করে ভিডিও আমি করিনি, কারণ আগের বারই আমি ভিডিওটা খুব ভালো করে শেয়ার করেছিলাম। এবারে জাস্ট আমরা ঘুরেছি আর তোমাদের সাথে টুকটাক এটা ওটা করে শেয়ার করেছি। এরপর আমরা যাব হচ্ছে চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে যাওয়া হচ্ছে দুষ্টু মিষ্টুর জন্য। এই আলিপুর জেলে আমি 1-1.5 বছর আগে এসেছিলাম, এতদিন বাদে আবার আসলাম। ভীষণ ভালো লাগছে দেখে। তখন দেখে গেছি ঠিকই, কিন্তু এখন যেন আবার মনে হচ্ছে আবার নতুন ভাবে দেখছি। আর তাছাড়াও অনেক কিছু নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড হয়েছে। এখনো অনেক কাজ চলছে, যেগুলো আরো নতুন নতুন ভাবে তৈরি হচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু আমার ঘুরতে। আর যেগুলো নতুন নতুন হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেমন এইখানটায় এই যে ওয়াচ টাওয়ার, এখানটা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আগেরবার তোমাদেরকে দেখেছিলাম ওই ভিডিওটাতে, তখন ছিল হচ্ছে জাস্ট একটা টিভি দেওয়া ছিল, মানে একটা স্ক্রিন দেওয়া ছিল, আর সেখানে পুরো জেলটাই আর কি ভিউ দেখানো হচ্ছিল। কিন্তু এবারে কিন্তু পুরো নতুন ভাবে তৈরি করা হয়েছে, বেশ ভালো লেগেছে দেখতে। আর এই পাশে এই যে এখন যেগুলো দেখাবো সেগুলো সব একদম নতুন কিন্তু হয়েছে, মানে আমি এবারে গিয়ে দেখছি। এই আলিপুর জেলে আমি এই নিয়ে 2বার আসলাম। তো এখনো আমার সবকিছু, মানে সমস্ত কিছু যেগুলো আমি আগে দেখেছি সেগুলো আমি এখন আবার দেখছি, তাও আমার নতুনের মতন সবকিছু লাগছে। কারণ আমার মনে হয় এটা এমন একটা জায়গা যে আমি পরে গিয়ে যতবার আসবো আমার ততবারই এই একই রকমের ফিল হবে, কারণ এটা একটা আলাদাই অনুভূতি, মানে আলাদা, সেটা বোঝানো যাবে না আর কি। আমরা যখন এসেছিলাম তখন এই রুমগুলো ছিল না, থাকবে না, এখন এইগুলো নতুন ভাবে অ্যাড করা হয়েছে। এখানে সব বন্দুক, বোম এগুলো রাখা আছে। বোম নয়, বোমের খোল। ওই তো বোমের খোল, খোল খোল ওই, যাই হোক। আরে ওই তো বোমটাই তো, খোল হোক আর যাই হোক, জিনিসটাকে বোম জানো না। তো চল চল, আর একটা পাশে ভাবে দেখতে কত ধরনের বন্দুক, কত ধরনের সব আবার লেখা রয়েছে, মানে কখন কোনটা কি ব্যবহার হয়েছে আর কি। এখানটাতেই দাঁড়িয়ে থাকি আমরা।
এত সুন্দর হাওয়া এখানটায়। এই আর একটা তো এইবারে অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে দেখছি। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, ওটাতে আমি খুব ভালোভাবে সব কিছু ডিটেলসে দেখিয়েছিলাম। তবে এই ভিডিওতে আমি অতটা বেশি দেখাচ্ছি না ডিটেলসে, শুধু যেগুলো নতুনভাবে হয়েছে আবার শুধু সেগুলোই দেখাচ্ছি। আর আগে একটা ভিডিও যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তোমরা দেখতে পারো। এখানে আবার কাঁচির মিউজিক, মানে চুল কাটছে এখানে আবার, মানে ইয়ে করা দেখেছিস, কাঠটার আওয়াজও হচ্ছে এখানে আবার, মানে মারছে। এগুলো সব নতুন হয়েছে। কাঁচির আওয়াজ শোনো, কাঁচির আওয়াজ শুনতে পাচ্ছ? মানে চুল কাটলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ। এই দেখো বাবা, এটা পুরো নতুন করেছে। দেখে মনে হচ্ছে যে সব একদম সত্যিকারে আমাদের চোখের সামনে হচ্ছে। দেখো মানে সত্যি কি বলবো, মানে এত দারুণ করেছে। আর সব জায়গাতে মানে কেউ গল্প করছে, তো সামনে দেখলে স্নান করছে, এখানে আবার চা করছে, সব কিছু কিন্তু একটা মানে কথা হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো সব নতুন হয়েছে। এ দেখো কথাও হচ্ছে আবার, কথা বলার ইয়েটা দেখেছো কেমন? এরা সব ভয় পাচ্ছে দেখে, বলে ভয় লাগছে। দেখো অবস্থাটা। তো এখানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতন সময় কাটলাম। তো এবার আমাদের একটু খিদে পেয়ে গেছে, আর যেহেতু এখানে ফুড জোন রয়েছে তাই বাইরের খাবার তো অ্যালাউ নয়। তো এখান থেকে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম আর ওদেরকেও একটু বিস্কুট খাইয়ে নিলাম। আমাদের এই আলিপুর মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আর দিদির খুব ইচ্ছে ছিল দেখার, দিদিরও দেখা হয়ে গেছে। এবার আমরা চিড়িয়াখানাতে যাব, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করে নিয়ে আসাই হয়েছে। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার চিড়িয়াখানার দিকে যাচ্ছি। আর এখান থেকে চিড়িয়াখানার ডিস্টেন্সটা খুব একটা নয়, তো বেশিক্ষণ লাগবেও না। আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা। মা আর দিদি ভোরবেলা উঠে লুচি, ডিম সেদ্ধ, তারপরে পনির আলুর তরকারি সমস্ত কিছু করে নিয়ে এসেছে। তো সেগুলো সব গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে। দাঁড়াও, ধরবে না শোনা। এবার আমরা এখানে একটু বসে খাওয়া দাওয়া করব, তারপরে ঘোরা স্টার্ট করব। সবাই জাস্ট টিকিট কেটে ঢুকলাম চিড়িয়াখানাতে। এখন আপাতত ভীষণ খিদে পেয়ে গেছে। তো আগে এখানে আমরা একটা জায়গায় বসেছি, এই যেখানে এরকম একটা জায়গায় বসেছি। ভেবেছিলাম এখানেই বসে খাবো, কিন্তু আর আরে ঠিক করে বসা। প্রথমে ভেবেছিলাম ওখানেই বসে খাওয়া দাওয়াটা সেরে নেবো, কিন্তু আর হয়নি। তারপর আবার এখানে আমরা বসে পড়েছি। আর আগে দুষ্টু মিষ্টুকে একটু খাইয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বাবা রে, আমি তো ভয় পেয়ে গেছি, ওরা তো ভয় পাবে। আলিপুর জেলে ওখানে থেকেই ওরা ভয় পেয়ে যাচ্ছে, আর এসেছে চিড়িয়াখানা। এখানে মনে হয় কান্নাকাটি জুড়ে দেবে।
আরে ওকে কোলে তুলে দেখা। তো আমরা তো খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছি, তবে পুরো চিড়িয়াখানাটা আমরা কভার করতে পারিনি, কারণ ওইদিকে একটু যেতে সময় চলে গেছিল আর অনেকটা লেট করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো একবারে তো সবকিছু সম্ভব হয় না, তাই না? তো পরে আবার কখনো আসলে পরে তখন আবার বাকি জিনিসগুলো দেখা হবে। তবে যতটুকুন দেখেছি তোমাদের সাথে কিন্তু সব শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। ওই যে বাঘ শুয়ে আছে, ওই যে এই যে এই জায়গাটা শুয়েছে বাঘ, বিশ্রাম করছে গো। যে এখান থেকে বাঘ দেখা যাচ্ছে খুব ভালো করে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওনাদেরকে দেখতে আসছি এবং নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চলো ওই যে সিংহ, ওই যে শোনা, ওই যে সিংহ বাঘ একটাকেও দেখতে পারলাম না, মানে মানে ঠিকভাবে সবাই বসে রেস্ট নিচ্ছেন। ওই যে হাতি, ওই যে হাতি, দুটো হাতি আছে এখানে। চলো সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে সামনে বলতে আর কি একটু কাছে আর কি। এই মাত্র গাছ থেকে এই হাতিটা বেল পেড়ে খেয়ে নিল টপ করে। অনেক ছোট থাকতে আমি তখন চিড়িয়াখানাতে এসেছিলাম, তবে তখনকার কথা আমার মনে নেই কিছুই। কিন্তু যবে থেকে আমি বুঝতে শিখেছি আর সেরকম ভাবে আসা হয়নি। এই বাড়ি আসা প্রথম, তো বলতে পারো এটা আমার প্রথম যাওয়াই আর কি। কিন্তু শুনেছি যে আগে নাকি অনেক কিছু ছিল, তবে এখন নাকি অনেক মানে অনেক কিছু আর কি নেই, মানে জানি না আমি। কিন্তু আমি যেগুলো আর কি দেখলাম তোমাদেরকে সেগুলোই দেখালাম। অনেক কিছু এখনো দেখা বাকি রয়ে গেছে, সেটা এবারে আর দেখতে পাইনি, পরে এবার যখন আসবো তখন দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। এই দেখো কচ্ছপ। এখনো হাতে কিছুটা সময় ছিল কিন্তু আর শরীরে দিচ্ছিল না, তো ভাবলাম যে ঠিক আছে চলো এবার বেরিয়ে যাই। সারাদিন ধরেই তো চললো। তো যাই হোক, আমরা গেট থেকে বেরিয়েই পেয়ে গেলাম এখানে লেমন সোডা। তো খুব জল তেষ্টা পাচ্ছিল, তো আমরা একটু লেমন সোডা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। বেশ ভালো লাগলো কিন্তু খেয়ে এটা। তো তারপর আমরা গাড়ি কাকুকে ফোন করে দিলাম, গাড়ি কাকু গাড়ি নিয়ে চলে আসলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কি আছে তোর মাথায়? তোর মাথায় কি হয়েছে? গাড়িতে ওঠার গাড়িতে ওঠার পর থেকে ইয়া উয়া করে যাচ্ছে। ওদের এই সমস্ত কীর্তি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম, মানে আর কিছুটা রাস্তায় বাকি আছে। তো একটু দাঁড়িয়েছি চা খেতে। তো আর 15-20 মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।